প্রকৃত তরিকার ইমাম যারা প্রকৃত তরিকার বর্তমান ইমাম, তারা যদি প্রকৃত তরিকতপন্থী হয়ে থাকেন এবং তরিকত সম্পর্কে জেনে থাকেন, তারা প্রত্যেকটা ব্যানারে লিখে দিবেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, ঠিক না? আর যার মধ্যে কি আছে, বক্রতা আছে, কমজোরিয়ত আছে, যার কশফ কারামত বা যার এলম হাঁটুর নিচে এখনো রয়ে গেছে, তার ভয় আছে, তার ভয় আছে। আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ফিল কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিবরকাতু ওয়া বিফদলি বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ইলা আখির। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিস সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, ইয়ানি আশিক মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশিক গৌস দস্তগীর, আশিকানে খাজগান, আশিকানে গৌসুল আজম মেজবান্ডারি, আশিকানে গৌস আবু সুলতানপুরি রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আল্লাহ জাল্লে শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক তাআলা আলাই প্রতি জুমা রাত্রির মতো আজকের এই জুমা রাত্রিতে বসে কিছুক্ষণ সময় কোরআন হাদিস আজমা কিয়াসের আলোকে আলোচনা শুনে সত্যকে অনুধাবন এবং সত্যকে জেনে সত্যকে বুকে ধারণ করে সত্যপথ অনুশীলন, অনুসরণ, অনুকরণ করার লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে এবং অনুকরণের মাধ্যমে প্রকৃত গোলামে মুস্তাফা তৈরি হওয়ার আশা নিয়ে আজকের এই মাহফিলে এসেছে। আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাতুস সালাম বেশুমার হামদ এবং নাত সরকার দু আলম নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনবিন খাতিমুন নবিয়্যিন ইমামুল মুরসালিন নূরুন আলা নূর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম মুবারক। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। उनके बाद विश्व तमाम कामिल मुकम्मल वली गौस कुतुब अब्दल पीर मशाइख सह আমাদের আপন আপন পীর মুর্শিদ বরহকের নূরানি কদমে কদমে লাখো সম্মানিত সামিঈন, আমি গুনাহগারের পক্ষ থেকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজ আমরা যেটা আলোচনা করছি এই পরিপ্রেক্ষিতে কথা বলছি, আমরা প্রতিবেশীর হক সম্পর্কে আলোচনা করছি। তাহলে আমার সুখ দুঃখে আমি আপনার পছন্দসই মানুষ নাও হতে পারি, কিন্তু আমার নামে একটা মিথ্যা রিউমার ছড়ালে সেটার প্রতিবাদ করা আপনার একটা নৈতিক দায়িত্ব হিসেবে দাঁড়াবে। তাই এই আশা ব্যক্ত করে সবার কাছে বিদায় নিচ্ছি। আমরা আমাদের আলোচনায় যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা গত সপ্তাহে প্রতিবেশীর হক সম্পর্কে আলোচনা করছিলাম। আমরা একখানা হাদিস শরীফ তামবিহুল গাফিলিন থেকে আপনাদের সামনে উপস্থাপনা করেছি যে আল উম্মাহাতুল মুমিনিনা, মাফ করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাবারক তাআলা আলাই কিছু মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন না, জান্নাতে প্রবেশ করাবেন না। কাকে? অনেকগুলো। তার মধ্যে একজন হচ্ছে যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয়, যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন না। প্রাসঙ্গিকভাবে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, মনে করুন কোনো একজন ব্যক্তি কোনো একজন ওলি আল্লাহর শানে বেয়াদবি করেছে, কোনো একজন ব্যক্তি সরকারে দু আলমের নামে বা তার শান আজমতের উপর বেয়াদবি করেছেন, কোনো একজন ব্যক্তি, এটা আমার পাড়ার প্রতিবেশী, সে কোরআন নিয়ে অবমাননা করেছেন, অথবা সে হাদিস নিয়ে অবমাননা করেছে, অথবা সে ইসলাম নিয়ে অবমাননা করেছে, তখন আমাদের করণীয় কি হতে পারে? দেখুন, আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনি তাকে মারতে পারেন না, আপনি তাকে আঘাত করতে পারেন না। আপনার সামাজিক উচ্চপদস্থ কর্মকর্তাগণ আছেন, যেমন আমাদের সমাজের সর্দার আছেন, মুরব্বীগণ আছেন। আমাদের দায়িত্ব তখন হয়ে পড়বে, প্রথমত আমরা চেষ্টা করব ওই ব্যক্তিকে বোঝানোর জন্য যে আপনি ভুল পথে আছেন, আপনি এই ধরনের মন্তব্য করতে পারেন না। এই বেসিসে, এই যুক্তিতে, এই দলিলের মাধ্যমে আপনি কখনো আল্লাহ রসুলের শানে, ওলি আল্লাহর শানে বা নবীর শানে অথবা কোরআনের অবমাননা আপনি করতে পারেন না। যদি তিনি আমাদের কথায় কর্ণপাত না করেন, তবে আমরা আমাদের উচ্চপদস্থ অর্থাৎ আমাদের সমাজের মুরব্বীদের কাছে যাব,
তাদের কাছে আমরা আমাদের অভিযোগটুকু লিখিত অথবা মৌখিকভাবে আমরা উপস্থাপনা করব। তারা সেটাকে সলভ করার জন্য চেষ্টা করবেন, সমাধান করার জন্য চেষ্টা করবেন। যদি তারাও না পারেন, উপরে যাবে। এভাবেই আমাদের প্রতিবেশীদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। কারণ সে যদি উগ্রবাদী হয়ে থাকে, কোনোটাকেই না মানে, তখন আমাদের প্রধানরা আমাদেরকে যে হুকুম করবেন সেটার অপেক্ষায় থাকতে হবে। ঠিক না ব্যাটি? যেমন মনে করুন আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তেমন একটা ভালো নয়, এটা কম বেশি সবাই বলছে। আমরা অন্তত ওতপ্রোতভাবে জড়িত না হলে একজন দেশের নাগরিক হিসেবে বুঝতে পারছি। এক সময় একটা রিউমার আমাদেরকে কান ঝালাপাড়া করে ছাড়ছে। কেউ বলছেন সেন্ট মার্টিন দ্বীপ বার্মা নিয়ে গেছেন, কেউ বলছেন অমুক দিকে ভারত আমাদের জায়গা দখল করে নিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, মনে করুন ভারত আমাদের জায়গা দখল করে নিয়েছে, আপনি কি হুট করে বন্দুক একটা নিয়ে দৌড়ে গুলি করতে যাবেন না। এটা একটা উপর থেকে হুকুম আসতে হবে, যেভাবে 1971 যুদ্ধ করেছেন বা আমাদের মুরব্বীরা করেছেন, তাদের মতো করে একটা ইউনিটি করতে হবে, একটা নিয়ম মাফিক যুদ্ধ করতে হবে, অনেক বিষয়। ঠিক তেমনি ইসলামের ক্ষেত্রেও আপনি হুট করে দৌড়াইতে পারেন না। যেমন বদরের যুদ্ধ হুট করে হয়নি, উহুদের যুদ্ধ হুট করে হয়নি, খন্দকের যুদ্ধ হুট করে হয়নি। এগুলো আলোচনা হয়েছে, চিঠি আদান প্রদান হয়েছে, বৈঠক হয়েছে, বিভিন্নভাবে আল্লাহ রসুল তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। দেখুন, তারা প্রতিবেশী ছিলেন, আপনি ভুলে যাবেন না। আর হতে পারে সে কাফের, এতে কোনো সন্দেহ নেই। সন্দেহ করলে আপনিও কাফের হয়ে যাবেন। আবু জেহেল কাফের, আবু লাহাব কাফের, উতবা সাইবালা কাফের, তারা কাফের ছিল, তাতে কোনো সন্দেহ নেই। এরপরও রহমানুর রহিম রহমতুল্লিল আলামিন তিনি তাদের সাথে বৈঠক করেছেন, কারণ তারা তার চাচা ছিলেন, জ্যাঠামণি ছিলেন। একটা হাদিস মনে পড়ছে, এক সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রতি নামাজে অর্থাৎ মাগরিব, এশা, ফজর এই নামাজগুলোতে বেশিরভাগ সময়ে তাব্বাত ইয়াদা সূরা লাহাব পড়তেন, প্রায় সময়। তো আরেকজন সাহাবী, উনার কি ছিলেন, মুক্তাদি ছিলেন। ইমাম বারবার সূরা লাহাব যখন পড়ছিলেন, এই কথাটা তিনি গিয়ে আল্লাহ রসুলের কর্ণপাত করলেন, আল্লাহ রসুলের কানে তুলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, তার বিরুদ্ধে নালিশ করলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাহাবে আমাদের ইমাম, ইনি সবসময় তাব্বাত বা সূরা লাহাব দিয়ে আমাদের নামাজ পড়ান। তখন আল্লাহ রসুল তাকে ডাকলেন, বললেন, ভাই তুমি হে আমার সাহাবী, আমার অনুচর, তুমি বারবার সূরা লাহাব দিয়ে কেন নামাজ পড়ো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওখানে আবু লাহাবের নাম আছে, তাকে লানত করেছে, তাই আমি ওটা দিয়ে নামাজ পড়াই। আল্লাহ রসুল বলেছেন, হ্যাঁ তুমি ঠিক বলেছো, এতে কোনো সন্দেহ নেই, সে একজন কাফের ছিল, কিন্তু খেয়াল রেখো সে আমার চাচাও বটে। একটা সহানুভূতি, ভালোবাসাও থাকতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুল তার সাথে যুদ্ধ করেছেন, তাকে হত্যা করেছেন ইসলামের জন্য, ঠিক আছে, কিন্তু এটা একটা নিয়ম মাফিক রীতিনীতি রয়েছে। আপনি রীতিনীতির বাইরে যাইতে পারেন না, হুট করে আপনি দৌড় দিতে পারেন না, হুট করে আপনি আক্রমণাত্মক হতে পারেন না। আল্লাহ রসুলের বদর যুদ্ধগুলো আপনি পড়ে দেখবেন, প্রত্যেকটা যুদ্ধ আপনারা পড়ে দেখবেন, হুদায়বিয়া সন্ধি পড়ে দেখবেন আল্লাহ রসুল তাদের সাথে আলোচনায় বসেছেন, অনেক শর্ত সাপেক্ষে তাদের সাথে যুদ্ধ করেছেন। তাই আমাদের উচিত যে আমাদের প্রতিবেশীর কোনো অবস্থাতে তাকে আমরা কষ্ট দিতে পারি না, কোনো অবস্থাতে না। 2 নম্বর, আমরা প্রতিবেশীর কি কি হক আদায় করব, কিছু হক সম্পর্কে আমাদের জেনে রাখা ভালো। সে আপনার দুশমন হোক, যদি সে গোলামে মুস্তাফা হয়, সে গোলামে মুস্তাফা কিন্তু আপনার দুশমন। আসুন সেটা একটু আমরা ভেঙে দিই। মনে করুন চাচা জ্যাঠার মধ্যে অনেক সময় ঝগড়া লাগে জায়গা সম্পত্তি নিয়ে, ঠিক না বেটি? আছে না? আছে।
কমপক্ষে বাংলার যদি 22 কোটি জনগণ থাকে, ন্যূনতম 11 কোটি জনগণের এই ধরনের সম্পর্ক, মন্দ সম্পর্ক চলছে, ধারণা করলাম। তো এখন হুট করে আপনার চাচা বা আপনার জ্যাঠার ওষুধ হয়ে পড়লো, তিনি একজন গোলামে মুস্তফা, আপনি কি করবেন? অবশ্যই আপনি তাকে দেখতে যাবেন, অবশ্যই তার সেবা শুশ্রূষা করতে চেষ্টা করবেন, অবশ্যই তাকে অর্থনৈতিকভাবে সাহায্য করবেন, অবশ্যই তাকে আপনার জ্ঞান অনুযায়ী ডাক্তারি পরামর্শ দিতে পারেন, অবশ্যই তাকে ফল ফ্রুটস খাওয়িয়ে সুস্থতার দিকে তাকে ধাবিত করতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যে প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কোথায় পেলেন? সৈয়দানা মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ওই রহমতুল লিল আলামিন ছাড়া আমাদের আর কোনো পথ প্রদর্শক নেই। একটা ঘটনা মনে করুন, আপনাদেরকে অনেকবার বলেছি। আবু জাহেল ছিল আমার নবীর প্রকৃত দুশমন। সে যদি পারত, তার হাতে যদি তৎকালীন জমানে বন্দুক থাকতো, তাহলে আমার রসুলকে যেখানে পেত সেখানে সে গুলি করত, এমনই দুশমন ছিল। ওই আবু জাহেল একদিন তার গোলামকে বলছে যে আমরা একটা কাজ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে সেভাবে বলেনি, তাকে মেরে ফেলার জন্য একটা ব্যবস্থা করি। বলে কি করবেন? বলে চল একটা পরিখা খনন করি, একটা ছোট গর্ত খনন করি। তারা দুইজনে মিলে গর্ত খনন করলো, আরও অনেকে সাহায্য করলো, বেশ গভীর করে একটা গর্ত করলো, সেখানে কাঁটা দিয়ে দিল। ওই কাঁটা, সেটাকে বলা হয় পরিখা, আপনারা যেটাকে খন্দক, এটা একটা কৌশল, কূটকৌশল বা যুদ্ধের কৌশল, যেটা একটা রোডের উপর করবে, ছোট রোড, যে রোড দিয়ে মানুষ সবসময় হাঁটা চলা করে, বাজারে যায় বা ব্যবসা প্রতিষ্ঠানে যায়, স্কুল কলেজে যায়, এই ছোট রোডের উপর একটা গর্ত করলো। ওই গর্তের ভিতর কাঁটা দিল, কাঠের উপর কিছু খড় দিল, পাতা বা একটা ছোট বেড়ার মতো দিল। যেই বেড়ার উপর দিয়ে হাঁটার সময় ছোট বাচ্চা হামাগুড়ি দিলেও পড়ে যাবে। বুঝতে পেরেছেন আমার কথাটা? বুঝতে পেরেছেন? হামাগুড়ি দিলে অর্থাৎ আম্বুরে গেলেও গুঁড়ো ফাইবে খেয়ে যাবে, এর ভিতর ফরি মরে যাবে, তো আরা ফরিজুম না ফরিজুম। একটা হামাগুড়ি বা আম্বুরে দেখাবে বয়স সদ্য রইব না, 2-3 মাস, 4 মাস, 5 মাস, ওজনও বা হদ্দু রইব। ওই ছেলে যদি পড়ে যায়, আমার তো 70 কেজি, 80 কেজি, 90 কেজি মানুষ পড়ে যাবে না, পড়ে মরে যাবে না? তাই তারা ওই ধরনের একটা পরীক্ষা খনন করলো। পরীক্ষা খনন করার পর গোলামটাকে আবু জাহেল বলল, যা আমার নবীকে গিয়ে বলবি যে আমি খুবই অসুস্থ, আমার খুব গায়ে জ্বর, আমি প্রলাপ বকছি, আবকা বকছি। গোলাম অবাক হলেন। গোলাম বলে, আপনার এই অসুস্থতার কথা শুনে কি আবদুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আসবেন? তখন আবু জাহেল বলল, হ্যাঁ সে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? সে আসবে। আবু জাহেল সে বলেছে, আর আপনি আর আমি হলে কি বলতাম? তিনি আসবেন। সুবহানাল্লাহ। আদবের শব্দ হবে আপনি, আর বেআদবের শব্দ হবে তুমি, ঠিক না বা ঠিক? কিছু তাফসীর দেখবেন সেখানে রসুলকে তুমি সম্বোধন করেছে, কিন্তু আল্লাহ বলছেন আমার নবীকে সবচেয়ে সুন্দর নামে ডাকার জন্য, সুন্দর আদবের সহিত ডাকার জন্য। যারা আদবহীন তারা তুমি বলবে, আর যারা গোলামে মোস্তফা, দেখবেন আহমদ রেজা খান ফাজল ব্রেরবি রহমতুল্লাহ তার তফসির দেখবেন, সেখানে তিনি আমার নবীর ক্ষেত্রে বারবার আপনি তিনি ব্যবহার করেছেন। ইয়ার খান নৈমি রহমতুল্লাহ তিনি ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তফসিরে নৈমি সেখানেও দেখবেন, আরও অসংখ্য। আর যারা আদবের খেলাফ, বেআদব টাইপের, তারা আমার নবীকেও তুমি বলবে, তারা সবাইকে তুমি সম্বোধন করবে। এটা মাথায় রাখবেন। ওই তফসির দেখলে বুঝবেন এই মানুষটা কোন আঙ্গিকের মানুষ, কোন জনমের মানুষ। তো বলল সে আসবে। গোলাম খুব অবাক হলো, সে চিন্তা করছে যে আদৌ কি আসবে। কারণ আমি আপনাদেরকে অনেক আগে বলেছিলাম, যখন আল্লাহ রসুলের শান সম্পর্কে আমরা আলোচনা করেছি, তখন যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের জমিনে কাউকে ভয় করতেন
কেন করতেন না? যেহেতু আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ইনি কারো বন্ধু নন, তিনি আল্লাহর বন্ধু ছিলেন। যেখানে আল্লাহর ওলিদের কোনো ভয় নেই সেখানে আল্লাহর বন্ধুর কোনো ভয় আছে? কোনো ভয় নেই, তিনি ভয় পেতেন না। এক। দুই নম্বর, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। তার কাছে হিন্দু, যে আমাদের মাইজভান্ডারি তরিকার যারা রয়েছে, চিস্তিয়া তরিকার যারা রয়েছে, মূলত তরিকা প্রকৃত তরিকার ইমাম যারা প্রকৃত তরিকার বর্তমান ইমাম, তারা যদি প্রকৃত তরিকতপন্থী হয়ে থাকেন এবং তরিকত সম্পর্কে জেনে থাকেন, তারা প্রত্যেকটা ব্যানারে লিখে দিবেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, ঠিক না? আর যার মধ্যে কি আছে? বক্রতা আছে, কমজোরিয়ত আছে, যার কশফ কারামত বা যার এলম হাঁটুর নিচে এখনো রয়ে গেছে, তার ভয় আছে, তার ভয় আছে। গোলামে মুস্তাফার কোনো ভয় নেই। আল্লাহ রসুলের বুকে সবাই ঠাঁই পেয়েছিল। আমার নবী যখন ছিলেন তখন কাফের ইহুদি নাসারা পর্যন্ত আমার নবীর কদমে এসে তাদের আমানত রেখে দিতেন, হেফাজতে রাখতেন। আমরা যেমন ব্যাংকে এখন কি করি, অ্যাকাউন্ট করি, আমার নবীর কাছে এসে তার অ্যাকাউন্ট করতেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, আমরা আল আমিন আমরা বলিনি, কোনো মুসলমান আমার নবীকে আল আমিন উপাধি দেননি, দিয়েছেন কাফের ইহুদিরা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজ আমাদের সেই নীতি চলে যাওয়ার কারণে, সেই মন মানসিকতা বিনষ্ট হয়ে যাওয়ার কারণে মুসলমান বলতে এখন আমরা ভয় পাই। অন্য ধর্মাবলম্বীদের কথা বাদ দিন, মুসলমান বললে বলে জঙ্গি, ঠিক না? বা ঠিক? মুসলমান বললে জঙ্গি, দাড়ি দেখলে ভয় লাগে, এখন টুপি দেখলে ভয় করে। বড় আফসোস, বড় আফসোস। আমি সেদিকে যাচ্ছি না। তাহলে বলল সে আসবে, দৌড়ে গিয়ে ওই গোলাম পরীক্ষা করার জন্য বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানি না সে কীভাবে বলেছে, যে আপনার চাচা বা আপনার জ্যাঠার অবস্থা খুবই খারাপ, তিনি প্রলাপ বকছেন, মনে হয় মারা যাবেন, তার জ্বর 105, 6, 7, 8 হয়ে গেছে, তিনি অল্প কিছুক্ষণের মধ্যে মারা যাবেন। ওই সময় আবু জাহেল বেশ কয়েকটা ল্যাপ নিয়ে শুয়েছিল। আল্লাহ রসুল দৌড়ে কথা শোনার সঙ্গে সঙ্গে একটা চাদর নিয়ে গায়ে জড়িয়ে দৌড়ে ওই পরীক্ষার উপরে হেঁটে চলে গেলেন। সুবহানাল্লাহ। কারামত আউলিয়াল্লাহি হক্কুন, আল্লাহর ওলিদের কারামত যদি হক হয়ে থাকে, নবীর মুআজিজা হক হবে কি হবে না? হবে কি হবে না? ওই জন্য খাসাইসুল কুবরা, আমার নবীর সর্বশ্রেষ্ঠ যে মুআজিজাগুলো নিয়ে একটা কিতাব লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, আপনারা পড়ে দেখবেন। ওই পরীক্ষার উপর গিয়ে দেখলো যে তার চাচা এমনিতে শুয়ে আছে। বলে, মুহাম্মদ তুই চলে এসেছিস? নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চলে এসেছেন? কীভাবে আসলেন? বলে, কেন পথ দিয়ে এসছি, শুনেছি আপনার নাকি অসুখ, আপনি নাকি প্রলাপ বকছেন, আপনি নাকি মারা যাবেন, এই কথা শুনে চলে এসছি। বলে, আমি তোমাকে তো মেরে ফেলার জন্য চেষ্টা করেছি। হাদিসের নিচে একটা টিকা আছে যে পরের জন্য গর্ত করলে সে গর্তে নিজেই পতিত হয়। এটা দেখার পর আল্লাহ রাসূল বললেন, তাহলে আপনার অসুখ হয়নি? বলে না। আবু জাহেল তো অবাক এবং সে খুব রেগে গেল। কোন ধরনের পরীক্ষা খনন করেছিস? ওইটার উপর ওই যে বেড়া দিয়েছিলি, ওটা কেমন বেড়া দিয়েছে যে মোহাম্মদ চলে আসতে পেরেছে? এই কথা বলে আল্লাহ রাসূল আবার ওইটার উপর হেঁটে চলে গেলেন। এই চলে যাওয়ার পর আবু জাহেল সেটা পরীক্ষা করতে গিয়েছিল, মানে পরীক্ষাটা শক্তকায় নরম, সেটা পরীক্ষা করতে গিয়ে আবু জাহেল নিজেই পড়ে গিয়েছে। তখন মাটি আবু জাহেলকে টানা শুরু করে দিয়েছে, চিৎকার করা শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন আল্লাহ রাসূল এসে তাকে বাঁচিয়েছে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এই থেকে বোঝা যাচ্ছে যে আমরা যত্রছত্র যেন তেনভাবে মানুষের উপর আক্রমণ করতে পারি না, যেন তেনভাবে মানুষকে আমরা কষ্ট দিতে পারি না। ঠিক অসুস্থ হওয়ার ভান করে ডাকার পরও আল্লাহ রসুল কিন্তু তার কাছে গিয়েছেন। তাহলে তিনি অসুস্থ না হওয়ার ফলেও আল্লাহ রসুল যাকে দেখতে গিয়েছেন, আমি আর আপনি কেন পারবো না? কেন পারবো না? অবশ্যই পারবো, আমাদেরকে অবশ্যই পারতে হবে যদি আমরা তরিকতের চর্চা করে থাকি। 2 নাম্বার, যদি তিনি মারা যান, এমন কেউ মারা যান, প্রতিবেশী যদি কেউ মারা যান,
অবশ্যই আমরা তার জানাজায়ও শরীক হব। আমরা তার লাশের পেছনে পেছনে খাটিয়া যখন আনা হবে জানাজার ময়দানে, আমরা তার পেছনে পেছনে আসব। যদি সুযোগ হয় আসব, যদি সুযোগ না হয় অন্তত জানাজায় আমরা শরীক হব। এটা হচ্ছে সে আমার কাছ থেকে প্রাপ্য হক, ওই ব্যক্তি আমার কাছ থেকে এই হকটুকু পাবে। আরেকটা কথা হচ্ছে যে তার বিপদ আপদে আমরা তাকে সাহায্য সহযোগিতা অবশ্যই করব। আরেকটা হক সম্পর্কে আমাদের জানা উচিত। আমরা অনেক সময় অনেক কিছুকে তুচ্ছ মনে করি। আমরা যেটাকে ইংরেজিতে অ্যাবিলিটি বলে থাকি, আমার তৌফিক, আমি তৌফিক অনুযায়ী আমার প্রতিবেশীকে চাইলে কিছু একটা দিতে পারি। মনে করুন আমি খুবই গরিব, নিতান্তই গরিব, আমার দেওয়ার মতো কিছু নেই, খাওয়ার মতো কিছু নেই, দেবো কোত্থেকে? নুন আনতে পান্তা ফুরাই, সেখানে আপনাকে দেওয়ার কিছু নেই, তবুও কেন জানি ইচ্ছে হলো পাশের বাড়ির ওই ভাবিটাকে একটু আমি কিছু শাক তুলে এনেছি, এই শাকগুলো একটু তাকেও শেয়ার করার জন্য আমি এক বাটি শাক পাঠালাম। এই শাকটাকে যেন তুচ্ছ মনে না করে এবং সেটাকে যেন সাদরে গ্রহণ করে, এই কথাটা রেখেছেন আদাবুল মুফারত কিতাবে। আদাবুল মুফারতটা লিখেছেন কে? হজরত ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কিতাবে লিখছেন হজরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সম্বোধন করে বলছেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুলের মাহফিলে মহিলারা থাকতেন। আমাদের জুমা মসজিদে মহিলাদের থাকাটা প্রয়োজন মনে করি, পর্দার ভিতরে আমি বলছি, আমি পর্দার বাইরে নয়। একসঙ্গে কখনো প্রশ্নই উঠে না, বর্তমানে তো প্রশ্নই উঠে না। বর্তমান পর্দা নয়, অর্থাৎ দুই রুম, এক রুমে পুরুষরা নামাজ পড়বে, অন্তত 10-20 হাত দূরে আরেক রুমে মহিলারা নামাজ পড়বে, এমন করতে হবে। এমন হলে অসুবিধা নেই, কিন্তু পর্দা দিয়েও হবে, কাছাকাছিও হবে না, প্রশ্নই উঠে না। ওই জন্য ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মহিলাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছেন। এই ফিতনার যুগে আরও মারাত্মক হবে বিধায় তিনি সেটা জানতেন। সুবহানাল্লাহ। শুধু নবী ইলমে গায়েব জানেন না, আল্লাহর ওলিরও ইলমে গায়েব জানেন। ওমর বিন খাত্তাব কোনো নবী ছিলেন না, তিনি ওলি ছিলেন, তিনি সাহাবা ছিলেন। তাই তিনি জানতেন এমন একটা ফিতনার যুগ আসবে যে নামাজ পড়তে গিয়ে মহিলা নিয়ে পালিয়ে পালিয়ে যাবে। এই জন্য তিনি বলেছেন মহিলাদেরকে মসজিদে আসার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি মনে করেন যে আপনার বিশাল এলাকা, একটা মসজিদ রয়েছে পুরুষদের জন্য, দূরে করে আপনি মহিলাদের জন্য মাইক টেনে নিয়ে বা সাউন্ড বক্স টেনে নিয়ে দিয়ে তাদের বক্তব্য শোনাটা খুব প্রয়োজন। কারণ আমি এই কথাটা বারবার এই কারণে বলছি যে একজন সন্তান তার মায়ের সঙ্গে থাকে প্রায় 16টি ঘন্টা। কয় ঘন্টা থাকে? 16টি ঘন্টা তার মায়ের সাথে দিন যাপন করে। বাকি সময় যে 8 ঘন্টা তখন সে মা বাবার সাথে সময় কাটায়। তাই আমাদের চট্টগ্রামে একটা কথা প্রচলিত আছে, জানি না আর কোথাও আছে কি না, সেটা হচ্ছে ছেলেমেয়েরা নানা বাড়ির ধরা বেশি পায়, অর্থাৎ নানা বাড়ির নিয়মে বেশি বড় হয়। মনে করুন আমার স্ত্রীর বাড়ি হচ্ছে ফেনী বা নোয়াখালী, সে পানিকে হানি বলে, ঠিক না? নোয়াখালীর মানুষরা পানিকে কি বলে? হানি বলে। তো এখন 16টি ঘন্টার আমার ছেলেটা আমার স্ত্রীর সাথে থাকে, সে তো সবসময় পানিকে হানি বলে। আমি হানি খাবো, হানি দাও, হানি নিয়ে যাও, এই যাও তোমার বাবার একটা হানি দিয়ে, এক গ্লাস হানি দিয়ে আসো। এখন আমার ছেলেও দেখি হানি হানি করে। তো তারা জিজ্ঞেস করলাম তোর বাড়ি কই? বলে পটিয়া। পটিয়া কোথায়? বলে চট্টগ্রাম পটিয়া। তো তোর তুই হানি হানি বলিস কেন? বলে কেন আমার নানা বাড়ি তোর নোয়াখালী, আমার নানা হানি বলে আমি হানি শিখছি। তো আসলে কি সে রানা থেকে শিখেছে, মামা থেকে শিখেছে? না, সে মা থেকে শিখেছে। তাই মা যত বেশি জ্ঞানী হবে, নেপোলিয়ন বলেছেন গিভ মি এ গুড মাদার আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। সত্যি এটা আমরা উপলব্ধি করছি। যার মা আদবওয়ালা তার ছেলে আদবওয়ালা, যার মা গোলামে মুস্তাফা তার ছেলেও গোলামে মুস্তাফা, ঠিক না? বা ঠিক দেখুন, যার মায়ের মধ্যে ক্রেজি মনোভাব আছে, রুক্ষ স্বভাব, ছেলের মধ্যে সেটা থাকবে, সেটা থাকবে।
আর যে মা নরম তবিয়তের, তার ছেলেও নরম তবিয়ত হবে, কারণ সে বাবা থেকে তেমন কিছু শিখতে পারে না। বাবা বাকি সময় অফিস আদালতে থাকেন, ব্যবসা বাণিজ্য নিয়ে থাকেন, কাজকর্ম নিয়ে থাকেন, আর যে সময়টুকু বাসায় আছেন একটু করে পাপ্পি চুমু দিয়ে ছেলেকে হুট করে ঘুমিয়ে পড়েন। ঠিক না ঠিক? আপনার জীবন আমার জীবন এমনই হয়েছে। এখানে বাবার অবদান কিন্তু কোনো অংশে কম নয়। তিনি গাধার মতো খাটুনি করে আমাকে মানুষ করেছেন, গাধার মতো খাটুনি করে তিনি আমার পেটে খাবার জুগিয়েছেন, আমাকে স্কুলের বেতন জুগিয়েছেন। অতএব তার অবদানকে আপনি ছোট করে দেখবেন না। আমি সেদিকে বলছি না, কথাটা বলছি সঙ্গলাভ। সঙ্গলাভটা হয় মায়ের সাথে সবচাইতে বেশি। তাই ছেলেরা মায়ের মতো, মায়ের সাপোর্ট বেশি পায়। আপনি দেখবেন প্রত্যেকটা ছেলে মেয়ে কোনো না কোনোভাবে মাকে বেশি সাপোর্ট করে আসে। মায়ের শত দোষ থাকলেও কেমনে জানি বাবাকে তেমন একটা সাপোর্ট করে না। তাই আমার সরকার দো আলম সৈয়দানা মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন মহিলাদেরকে যে, হে মুসলিম রমণীগণ, স্বীয় প্রতিবেশীর হাদিয়াকে তুচ্ছ জ্ঞান করবে না। অর্থাৎ স্বাভাবিক তবুরুক বলুন, আমাদের তো আলহামদুলিল্লাহ যারা হাকিকতান আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের বেশি আদান প্রদান হয় তবুরুক। ঠিক না বাটে? একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। এগুলা আর কোথাও হয় না। দুশমনে মুস্তফার ঘরে এগুলা তবুরুক হয় না, তারা ফাতেহা দেয় না, বলে বিসমিল্লাহ করে খাইলে তো ফাতেহা হয়ে যায়। ভাই খান, আপনাদের সাথে যুদ্ধ করার কোনো সময় নেই। নিজের কুয়ানফুসাকুম, নিজেরা বাঁচাতে কিয়ামত হয়ে যাচ্ছে, আপনারা কোত্থেকে বাঁচাবো? কিন্তু আমাদের গোলামে মুস্তফার একটা এই যে ওরসের তবুরুক, আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবুরুক, আমরা শবে বরাতের তবুরুক, শবে কদরের তবুরুক, ঠিক না বাটে? আনি না? আমরা ফাতেহার তবুরুক, আমরা 4 দিনের তবুরুক, বিভিন্ন তবুরুক আমরা করে থাকি। এগুলো আমরা আদান প্রদান করে থাকি। সুবহানাল্লাহ। এটার দ্বারা ভ্রাতৃত্বের বন্ধন হয়, ভালোবাসার সৃষ্টি হয়, মহাব্বতের সৃষ্টি হয়। এই প্রেম, এই মহাব্বত, এই ভ্রাতৃত্ব সহজে কেনা পাওয়া যায় না, আদান প্রদানের মাধ্যমে হয়ে থাকে। মেহরবানি করে আপনারা বাইরে বসবেন না, বাইরে ঠান্ডা পড়ছে, ভিতরে চলে আসুন। ভিতরে তো বিশাল জায়গা আছে, এখনো দিনগুণ মানুষ এখানে বসতে পারবে। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বলছেন, কারণ এই ধরনের তবুরুক বা এই তোহফাগুলা, খাবারগুলো বা যে কোনো কিছু কবুল করেন বা গ্রহণ করেন আমার মা অথবা আমার বোন, বা আমাদের কাজের মধ্যে কোনো খাদ্দামা থাকলে, খাদেম যেটাকে আমরা চাকরানি বলে থাকি। কিন্তু খবরদার, কোনো অবস্থায় কোনো কাজের মহিলাকে চাকরানি বলবেন না। আপনার সিনিয়র হলে আপা ডাকবেন, বৃদ্ধ হলে তাকে খালা ডাকবেন। কখনো এই ধরনের তুচ্ছ কথা শব্দ দিয়ে তাকে হেয় করবেন না, কেন সেও মানুষ, সে কাজ করে খাচ্ছে, সে চুরি করছে না। অনেক চোর আছে, আমি সেদিকে যাচ্ছি না, কথাকে লম্বা করবেন না। চোরগুলোকে তো আমরা কখনো অ্যাকসেপ্ট করব না, কিন্তু আমাদের অনেক খাদ্দামারা আছেন যারা নিজের বোনের চাইতেও বেশি করে, আছে না? আছে না? নিজের মায়ের চাইতেও বেশি করে, আছে না? আমি বলতে পারি, আমার ঘরে যে আপা আছেন তাকে আমি যখন ছোট ছিলাম, ছোট থেকে তিনি আমাকে এত বড় করেছেন। আমার মা, আমার ফ্যামিলি, বর্তমান আমার ফ্যামিলি আছে, আমি 3 সন্তানের পিতা, পাশাপাশি লক্ষ সন্তানের ইমামও বটে। আমি এই আমার স্ত্রী থেকে শুরু করে, আমার মা থেকে শুরু করে, তার হাতে সমস্ত চাবি গুছিয়ে দিয়ে তারা বের হয়ে যান। তাহলে এবার বিশ্বাস কতটুকু বিশ্বস্ত। এবং আমরা এখনও স্টিল নাও এই মুহূর্তে যদি আমি এক গ্লাস পানিও খুঁজি, আমার স্ত্রী থেকে খুঁজি না, আমার মায়ের কাছ থেকে খুঁজি না, বোনের কাছ থেকে খুঁজি না, আপা আমারে পানি দাও, আপা আমারে ভাত দাও, আপা দরজা খুলে দাও, আপা আমার মশারিটা টাঙ্গায় দাও, আপা আমার কাপড়টা ধুয়ে দাও, আপা আমারটা কাপড়টা বের করে দাও। উনি ছাড়া আমরা অন্ধ এক প্রকার। কতটুকু ভালোবাসেন আমাদেরকে, আমরা কতটুকু ভালোবাসি এবার চিন্তা করতে পারেন। তাহলে তাদেরকে কখনো চাকরানি বা বুয়া এসব বলে সম্বোধন করবেন না। তাদেরকে আপা বলতে পারেন, খালা বলতে পারেন। আপা না ডেকে আপনি খালা রাখেন, অসুবিধে কি? তাহলে তার একটা ভালোবাসা জন্মে। তাই এই খাদ্যগুলো বা তবুরগুলো গ্রহণ করেন আমার আপা, আমার বোন, আমার মা, আমার স্ত্রী, কারণ আমি তো ঘরে থাকি না। 8টার পর কেউ কারো ঘরে সহজেও আসে না, একমাত্র ক্লোজ আত্মীয় ছাড়া। তাহলে এই তবুরগুলো খুলে
আমরা অনেক সময় অনেক মন্তব্য করি, মন্তব্য করাটা গীবত। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আলোচনা করব গীবত এবং সগলখোর সম্পর্কে, সূরা হুমাজা। আমি সেদিকে যাচ্ছি না। তাইলে এই আপনি নিয়ে প্রথমে বলেন আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আল্লাহর প্রশংসা করবেন যে আল্লাহ আপনার জন্য আসলে এই নিয়ামতগুলো বন্টন করেছেন, ঠিক না? অনেকে চাচ্ছে পাচ্ছেন না, আর আপনি পেয়েছেন সেটাকে নিয়ে তুচ্ছ জ্ঞান করছেন। এই কথাটা না করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মুসলিম রমণীগণ, হে মুসলিম রমণীগণ, স্বীয় প্রতিবেশীর হাদিয়াকে তুচ্ছ জ্ঞান করবে না। এখানে আমি একটু কথা বাড়িয়ে বলবো, হয়তো আছে কিতাবের মধ্যে, যে আসুন ভুল বুঝবেন না, আমরা এই ক্লাসটা করি, এই প্রতি বৃহস্পতিবার এই প্রোগ্রামটা করি কেন? সত্যকে জানার জন্য, মিথ্যা থেকে বেঁচে থাকার জন্য। কিছুদিন আগে একটা উপমা দিচ্ছি। কিছুদিন আগে দুটো দরবারে গিয়েছি। একটি দরবারে কীভাবে বলি মানে দরবার হচ্ছে একটি, কিন্তু ইমাম হচ্ছেন দুইজন। মঞ্জিল, ধন্যবাদ আপনাকে। মঞ্জিল হচ্ছে দুটি। তো প্রথমে বড় মঞ্জিলে গেলাম, জিজ্ঞেস করছি বা একটু শিখিয়ে দেন, উনি কে, মাজারগুলো একটু আমাদেরকে পরিচয় করিয়ে দিন, আমরা একটু মন ভরে জিয়ারত করি। মানে এদিকে দ্বারা জিয়ারত করেন। কথার সৌন্দর্যটা তেমন একটা ভালো লাগেনি, হয়তো তাদের শিক্ষা। তাই আমরা কি শিক্ষা নেব? কেউ যদি প্রশ্ন করে, আমরা নরম তবিয়তে, ভালোবাসার শ্লোকে তাকে আমরা শিখিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। যদি আমি না জানি, বলবো আপনি একটু আসুন, বসুন, আমরা ব্যবস্থা করে দিচ্ছি যারা জানে তাদের। ঠিক না বাড়ি? আজকে শিখে ফেলুন, আর শেখানোর সুযোগ নেই। এটা হচ্ছে তরিকত, এটাই হচ্ছে তরিকত। বলে এদিকে দাঁড়িয়ে আমার জিয়ারত করুন। বললাম ভাই জিয়ারত তো করবো, এখানে ঠিক বুঝতে পারছি না কোনটাকে, নাম তো বলবো না। তো আমি নিজ থেকে নাম বলা শুরু করলাম, এখানে কি অমুক অমুক সাহিত্য আছেন? বলে কি হ্যাঁ। তো বুঝতে পারলাম তারা তেমন নমনীয় নয়। তো জিয়ারত করলাম, জিয়ারত করে একটু ঘুরতে ইচ্ছে হলো দরবারটা। আমি যেই মনে করো আমি ডান দিকে এসেছি, একটু বাম দিকে গিয়ে ঘুরে আসবো, যে বাম নিয়েছি সঙ্গে সঙ্গে ওখান থেকে আসছে, এই এরা মনে হয় এদিক দিকে আসবে, এদিকে চলে যেতে বল। তখন আমি বললাম না, আপনি কিছু বলবেন না, আপনি বললে সেটা হবে কি আপনার দরবারের কলঙ্ক। ঠিক না ঠিক? কারণ আমরা একসঙ্গে বেশ কয়েকজন গিয়েছি। আপনি বললে যে আপনি বলেন এদিক দিয়ে বের হন, এদিক দিয়ে বের হবেন না, এদিক দিয়ে যাবেন না, সেটা দরবারে কলঙ্ক হবে। কারণ সবাই চোর নয়। জানি এখন দরবারে বোমা আঘাত হচ্ছে বা দরবারে আক্রমণ হচ্ছে, সবাই এক সমান নয়, এটাও বুঝতে পারছি। তারা যেটা করছে সেটাও ঠিক আছে, কিন্তু আমরা কোন মকসুদে গিয়েছি সেটা বোঝা উচিত। চলে আসলাম। এমনকি আরেকটা কথা বলে গিয়েছি, একটা পুকুর আছে, আমি পুকুরের পানিতে উজু করতে পারি না, আমার হাসি চলে আসে, এত বেশি হাসি আসে, এক পর্যায়ে সর্দি লেগে যায়। ওই রাত্রিতে সারা রাত আমি সর্দিতে ভুগি। তো ওখানে দেখলাম একটা নল দিয়ে পানি আসছে, তারা ওই টিউবওয়েল থেকে পানি পুকুরে ছাড়ছে। তো আমি অপেক্ষা করছি, তাদের মানুষ দুই একজন উজু করছে, আমি অপেক্ষা করছিলাম উজুটা করার জন্য। তিনি হুট করে নলটা খুলে দিলেন। খুব কষ্ট পেলাম, কিছু বলিনি, কারণ তার যেটা হুকুম সেটা হয়েছে। এর পরবর্তীতে দ্বিতীয় মঞ্জিলে গেলাম, সেখানে অন্যরকম আদর করলেন, ভালোবাসা দেখালেন। পীর সাহেব নিজেই, পীরের সন্তান নিজেই জায়নামাজ বিছিয়ে দিচ্ছেন আমাদেরকে বসার জন্য। আচ্ছা আপনি বলুন তো কোথায় গিয়ে শান্তি পাবেন? তাই অধিক মানুষ, অনেক বড় স্টেজ, অনেক সুন্দর চেয়ার, হুজুরে, এগুলোকে পীর বলে না। পীর হওয়ার জন্য বিশাল দেখতে পাচ্ছেন, আপনি দেখাইতে পারেন, আজিমুসান এই চেয়ারে বসাকে পীর বলে না। এই ধরনের চেয়ারে কাকও বসতে পারে, কোকিলও বসতে পারে। এবার কে বসবে, কাকে পছন্দ করবেন সেটা আপনার রুচির ব্যাপার। কোকিলও গাছে বসে, কোকিলের শব্দে ঘুম ভাঙে, শান্তি লাগে, আর কাকের কা শব্দে বিরক্ত লাগে। এবার কাকে আপনি গ্রহণ করবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। তাই কথাটা এই কারণে বলছি যে আমরা হুট করে
কি করব না, মানুষকে কষ্ট দিতে পারি না, মানুষের সম্পর্কে আমরা বাজে মন্তব্য করতে পারি না। তাই আল্লাহ রসুল বলছেন এই তোহফা সেটা আপনার জন্য আল্লাহ বন্টন করেছেন। কে করেছেন? আল্লাহ বন্টন করেছেন। অনেকে চাচ্ছে পাচ্ছেন না, আপনি না চাইতে পেয়েছেন। আপনি প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করবেন এবং ওইটা ওই ব্যক্তির সামনে কখনো বাটিটা খুলবেন না। ওটা আপনি ঘরে নিয়ে যাবেন, তাকে বলবেন আপনি যান। ওই বাটি উনি চলে যাওয়ার পর আপনি খাবেন বা আপনার যা ইচ্ছা তাই করুন, কিন্তু সেটাকে তুচ্ছ জ্ঞান করবেন না, যদিও সেটা ছাগলের পায়ের খুরাও হয়ে থাকে। এটা তো তারা ছাগল টাগল খাইতো, আমরা তো অনেক সময় শাক দিয়ে ভাত খাই, ঠিক না? খাই না? আলু দিয়ে খাই না? আমাদের বিশেষ করে এই দরবারের জাতীয় খাবারের নাম কি? হ্যাঁ না, এরকম বলে যাচ্ছি, আমাকে লজ্জা দিচ্ছেন কেন? আমরা এটাকে হরিণের মাংস বলে থাকি, হ্যাঁ ঠিক না? কিন্তু বিশ্বাস করুন, এই আলু দিয়ে ভাত খাওয়ার জন্য অনেক মানুষ কিন্তু পাগল, অনেকে পাগল। আমার অনেক আত্মীয় স্বজন বলে ওই আলুটা নিয়ে আয়, এই তিনখানার আলুটাও ভালো লাগে, বরঘরের আলুটাও ভালো লাগে। তাইলে মনে করেন আমার ইচ্ছে হলো আজকে আপনার ঘরে একটু আলু পাঠানোর জন্য, আপনি মিয়া তবরুক পাঠাইছো আলু, এটা কখন আপনি বলবেন না। আপনি আলহামদুলিল্লাহ শুকরিল্লাহ বলে ওইটা গ্রহণ করবেন। ওই বাটিটা কিন্তু আপনি খালি পাঠাবেন না, ওই বাটিটা আপনি খালি পাঠাবেন না, অবশ্যই সেখানে আপনিও কিছু না কিছু একটু তাকে দিবেন। টেক অ্যান্ড গিফট, গিফট অ্যান্ড টেক, এই দুইটার বিনিময়ে আপনাদের মধ্যে বন্ধুত্ব ভালোবাসা সৃষ্টি হবে, যেটা আমৃত্যু পর্যন্ত থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তাইলে আল্লাহ রসুল বলছেন যে তোমরা কি করবে না, কোনো হাদিয়াকে তুচ্ছ মনে করবে না, এটা হচ্ছে প্রতিবেশীর হক। পাশাপাশি আরও আছে, আমি গতবার বলেছিলাম, কোনো একজন ব্যক্তি যদি ঋণ চায়, দাস চায় দিয়ে আর উদর দেও, বলে না ভাই আমাকে কিছু টাকা ধার দিন, আপনি তার অবস্থার উপর নির্ভর করে তাকে ধার দিবেন, যেন সেই ধারের জন্য আমাদের মধ্যে ঝগড়া ফেসাদ সৃষ্টি না হয়, মারামারি কাটাকাটি পর্যন্ত না পৌঁছায়। আমি এখন এই উদ্দেশ্যে আবার একটু কথা বাড়িয়ে বলবো। সেটা হচ্ছে বর্তমান বিদেশের অবস্থা তেমন একটা ভালো না। সৌদি আরব বলুন, আবুধাবি বলুন, আলাইন বলুন, মাস্কাট বলুন, এটাকে কী বলে, কুয়েত বলুন, কিংবা ওমান বলুন, কাতার বলুন, যেখানে বলুন না কেন, বাংলাদেশিদের উপর কেন জানি তাদের একটা বৈশ্বিক ভাব চলে এসছে। তারা তেমন একটু পছন্দ করছে না মনে হয় আমাদেরকে, হয়তো আমাদের কর্মকাণ্ডের কারণেও হতে পারে, আমি জানি না। খুবই নাজুক পরিস্থিতি, অনেক ফোন আসে, আপনাদেরকে দেখাইলে আপনারা হয়তো অনেকে কান্নাও করে দিবেন। আজকে অনেকের আকামা হয়নি, অনেকের চাকরি নেই, অনেক খাইতে পারছে না, অনেকে অনেক দুর্দশার মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, এমন অনেক ব্যক্তি সেখান থেকে আমাকে ফোন করেন। তাদের ব্যথায় ব্যথিত হতে পারি, অনেক সময় কান্না করি, কিন্তু কিছু করার নেই। তো মনে করুন আমি এখন বিদেশে যাচ্ছি, আমার এটাকে কী বলে জানি, ভিসা ইত্যাদি চলে এসছে। আপনি হুট করে তাকে 1 লক্ষ 2 লক্ষ টাকা দিবেন না, সে দরকার হলে 10 জনের কাছ থেকে নিক। কারণ সে যদি বিদেশে গিয়ে ঠিকমতো চাকরি না পায়, বা চাকরি যে আশা নিয়ে সে যাচ্ছে সে আশা যদি পূরণ না হয়, তাহলে সে তো আপনার ঋণ শোধ করতে পারবে না। অনেকে আমরা তৎকালীন সময়ে একজনকে একসঙ্গে সব টাকা দিয়ে দিতাম, তখন ভিসার দামও ছিল কম, সর্বোচ্চ সব কিছু মিলে না হলে 70 থেকে 80 হাজার টাকা। কুয়েত বলুন, আবুধাবি বলুন, অমুক জায়গায় বলুন, ওই টাকা আমি দিয়ে দিয়েছি, কারণ সে শোধ করে দিয়েছে। তৎকালীন 80-র দশকে, 70-এর দশকে, 90-এর দশকে টাকার মোটামুটি একটা মূল্য ছিল। কিন্তু এখন একটা ভিসার দাম 4 লক্ষ, 5 লক্ষ, 7 লক্ষ টাকা পর্যন্ত হয়। আমরা এখন আপনি হজে যেতে গেলেও 7 লক্ষ টাকার নিচে হজের কোনো সুযোগ নেই। তো আপনি তাকে পুরো টাকা দিবেন না। যদি তার অ্যাবিলিটি থাকে, হঠাৎ করে বেজে গিয়েছে, আটকে গেল, যে টাকা আসার কথা ছিল আসেনি, সে দিতে পারবে, তার কোটি কোটি টাকার ব্যবসা আছে বা কোটি কোটি টাকা আছে, আপনি তাকে দিতে পারেন। কিন্তু আমার মতো ফকিরকে আপনি কখনো একসঙ্গে 2 লাখ টাকা 3 লাখ টাকা দিবেন না, কারণ আমি আপনাকে 2 লাখ টাকা একসঙ্গে কখনো দিতে পারবো না। যদি আমার চাকরি ভালো হয় তো সৌভাগ্য, আর যদি চাকরি ভালো না হয়, চাকরি যদি আমি না পাই, তাহলে আমার কিয়ামত হয়ে যাবে। তখন আপনি আর আমার মধ্যে মনোমালিন্য সৃষ্টি হবে, তখন ফেতনা ফেসাদ সৃষ্টি হবে, ঝগড়া ফেসাদ সৃষ্টি হবে। এই ঝগড়া ফেসাদ থেকে বাঁচার জন্য আপনি যখন ঋণ চাইবেন,
আপনিও চিন্তা করে চাইবেন যে আমি তাকে কত সময়ের মধ্যে টাকাটা শোধ করতে পারবো। এটা হচ্ছে বিবেকবানের কাজ। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল মজিদে বলছেন, বিবেক জ্ঞানী আর অজ্ঞানী এক নয়, বিবেকবান আর অজ্ঞানী এক নয়। আপনি বিবেক দিয়ে চলবেন, আবেগ দিয়ে নয়। আপনি যখন বিবেক দিয়ে চলবেন, আপনি চিন্তা করে চলবেন আমি কত টাকা হলে আমার পোষাবে, আমি তাকে শোধ করে দিতে পারবো। তাই যদি আপনার প্রতিবেশী আপনার কাছ থেকে ঋণ চায়, আপনি তার সামর্থ্যের উপর নির্ভর করে আপনি তাকে সাহায্য করবেন। আরেকটা খেয়াল রাখবেন, এটা আমরা করে থাকি, সেটা হচ্ছে মনে করুন আমি একজন মানুষকে 1000 টাকা দিয়ে সাহায্য করছি। আমি মনে মনে নিয়ত করে ফেলি যে আল্লাহ এটা আমি ফি সাবিলিল্লাহ, আমি তাকে কি করলাম, গিফট করলাম। সদকা নয়, জাকাত নয়, ফিতরা নয়, আমি তাকে গিফট করলাম। কিন্তু তাকে একটা শাসিয়ে দিচ্ছি, না তুমি বলেছ এই টাকা আমাকে 1 মাস পর ফিরিয়ে দেবে, তুমি আমাকে অবশ্যই ফিরিয়ে দেবে। কিন্তু মনে মনে নিয়ত করে ফেলেছি কি 1000 টাকা আমি তাকে মাফ করে দিলাম। এটা আপনার যদি সামর্থ্য থাকে 1000 টাকা দেওয়ার মতো, আপনার যদি 1 লক্ষ টাকা দেওয়ার মতো সামর্থ্য থাকে, আপনি 1 লক্ষ টাকা দিয়ে দিতে পারেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদেরকে, আপনাদেরকে, সকল ভাই বন্ধুদেরকে, সকল ব্যক্তিদেরকে, পাড়া প্রতিবেশীকে, যারা পাড়ার সাথে সম্পর্কিত, তাদের উদ্দেশ্যে বলছেন তোমার কাছ থেকে যদি ঋণ চাই তুমি তাকে অবশ্যই ঋণ দিবে। আর একটা কি, এটা সবসময় খেয়াল রাখবেন, দাওয়াত কবুল করবেন। দাওয়াত কবুল করবে, যান আর না যান সেটা হচ্ছে পরের কথা। আগে কথা হচ্ছে ভাই আগামীকাল আমার মেয়ের বিয়ে, আপনি আসবেন। আপনি যদি বলেন ইনশাল্লাহ অবশ্যই আমি আসবো, তাহলে অন্তত আপনি ঘুরে হলে আসবেন। এক্ষেত্রে আমি আবার কিছু কথা বাড়িয়ে বলব, কিছু কথা, ও মাফ করবেন আমি একটা কথা ফেলে এসছি উপঢৌকনের ব্যাপারে। এই জিনিসটা জানাটা খুব প্রয়োজন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার এই বক্তব্যগুলো মানুষ শুনবে, তো অন্তত একজন মানুষ যদি আমার কথাগুলো একটু রিচার্জ করে দেখে, কিতাব খুলে দেখে, হয়তো তিনিও একটা সফলতা লাভ করবেন, সুফল লাভ করবেন। এই জন্য কথাগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে বলছি। মনে করুন আপনার পার্শ্ববর্তী একজন, আপনি জানেন সে সুদখোর, মদ ব্যবসায়ী, ঘুষখোর, অথবা সে একজন ডাকাত, আপনি জানেন, আপনার প্রতিবেশী সম্পর্কে আপনি জানবেনই তো। এখন সে আপনাকে কি করলো, আপনার কাছে কিছু উপহার পাঠালো, বা কিছু মাংস রান্না করে পাঠালো, বা কিছু বিরিয়ানি করে পাঠালো, আপনি তখন কি করবেন? একটা প্রশ্ন জাগে না? কারণ আমি তো জানি সেগুলো হারামের টাকা, আমি তো জানি সেগুলা আল্লাহ এবং আল্লাহ রসুলের নাপছন্দের টাকা, কুফুরির টাকা বলতে গেলে এক প্রকার। কারণ আল্লাহ যেটাকে মানা করেছেন, আল্লাহ রসুল যেটাকে মানা করেছেন, সেটাকে করাটা এক প্রকার কুফুরি পর্যায়ে পড়ছে না? তওবা করতে হবে। কুফুর না হলে অন্তত গুনার, তো কবিরা গুনাহ তো নয়, অনেক বড় গুনাহ হচ্ছে। আপনিও সেটা গ্রহণ করবেন, আপনি সেটা তুচ্ছ করবেন না, তাকে কষ্ট দিবেন না। কিন্তু সে জানে যে আপনি কখনো সুদের টাকা খান না, ঘুষের টাকা খান না। তাইলে আপনি যখন সেটা গ্রহণ করবেন, সে অবাক হবে যে এই মানুষটা এগুলো খাবে না, তবু তো নিয়েছে, সে আমাকে কষ্ট দেয়নি। যদি সে জিজ্ঞেস করে ফেলে যে ভাই আপনি তো আমার সম্পর্কে জানার পরে এগুলো নিচ্ছেন, আপনি তো জানি এগুলো আপনি খাবেন না, আপনি এগুলো কী করবেন? আপনি এই সুযোগে তাকে কিছু 2-4 কথা শুনিয়ে দেবেন যে আমি আল্লাহর ওয়াস্তে তোমাকে ভালোবেসেছি, তুমি আল্লাহর ওয়াস্তে আমাকে ভালোবাসো, তুমিও পরিবর্তন হয়ে যাও, ঠিক আমরা যেভাবে আল্লাহকে ভয় করছি, তুমি এগুলো ছেড়ে দাও। হ্যাঁ, তোমার এই খাবার আমরা খাবো না, এটা চিরন্তন সত্য। এই খাবারে তুমি অনেক মজাদার জিনিস দিয়েছো, ভালো 1 নম্বর গাবা ঘি দিয়েছো, এখানে তুমি কিশমিশ দিয়েছো, তুমি অনেক কিছু দিয়ে এই বিরিয়ানি তুমি রেঁধেছো। তোমার বিরিয়ানির সুগন্ধিতে আমারও খিদে লেগে গেছে, আমার ছেলেদের খিদে লাগবে, আমার স্ত্রীর লাগবে, সবার জিভ দিয়ে লালা আসবে, তবু আমরা খাবো। কি করবেন? এগুলো আমরা কোনো ফকিরকে দিয়ে দিই। তোমার বাটি ভরে আমরা হালালের খাবার পাঠিয়ে দিই, কারণ আমার পয়সাগুলো আমি হালাল মনে করি, আমি চুরি করিনি, ডাকাতি করিনি, সুদ খাইনি, ঘুষ খাইনি, পরের হক গজব করিনি, কারো পকেটের দিকে তাকিয়ে থেকে আমি এই রোজগার করিনি, আমি আল্লাহকে ভয় করে চলেছি।
তখন তার পরিবর্তন আসার সম্ভাবনা আছে। আপনি যদি প্রথমে তুচ্ছ করেন, না তোর সুদের জিনিস আমি খাবো না, সে কষ্ট পাবে, সে আপনার উপর রেগে যাবে, আপনার উপর বিরক্ত হবে এবং আল্লাহ বিরক্ত হয়ে যাবে। তুমি তো চাইলে তার একটা 2-4 কথা শুনাইতে পারতে, করলে না কেন? ঠিক তেমনি আপনাকে যখন দাওয়াত করবে, আপনি দাওয়াতে যাবেন। আমার বন্ধু যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা তরিকত চর্চা করেন, আমার ছেলেদেরকে বলছি, কোনো অবস্থাতে না শব্দটা বলবেন না। আপনি যাবেন, যেই বিয়েতে যৌতুক আছে সে বিয়ের এক ঢোক পানি আপনি খাবেন না। তখন আপনার আত্মীয় স্বজন জিজ্ঞেস করবে, কিরে তুই খাবি না? আপনি বলবেন না আমি খাবো না। কেন খাবি না? বলে হ্যাঁ তোমরা খাও, আমি খাচ্ছি না এই কারণে যেহেতু এখানে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি নয়। এইটুকু বললেই যথেষ্ট। বিবেকবান হলে সে মাথা হ্যাট করে ফেলবে, কারণ তোমরা যৌতুক নিয়েছো, তোমরা যৌতুক আদান প্রদান করেছো। একজন মুসলমান, তুমি কি তার বাড়িতে, মেয়ের বাড়িতে টাকা লাগিয়েছিলে যে তার কাছ থেকে এত লক্ষ টাকা তুমি যৌতুক দাবি করলে? তুমি তার কাছ থেকে ফার্নিচার দাবি করলে, এই দাবি করলে? কোন আক্কেলে তুমি দাবি করলে? তোমার ছেলের হিকমত নাই। আল্লাহ রসুল বলেছেন যার তৌফিক আছে, যার অ্যাবিলিটি আছে, শক্তি আছে, মর্দামি শক্তি আছে, যে একটা বউ চালানোর ক্ষমতা আছে, তাকে বিয়ে করার জন্য। তোমার ছেলে তো কোনো ক্ষমতাই নেই, সে বউয়ের ছেলে হবে আর কয়েকদিন পর, ঠিক না বা ঠিক? ওই বিয়ে আমি খাই না। তখন দেখবেন হয়তো আপনার দেখা থেকে অন্তত একজন পরিবর্তন হবে। কয়জন? একজন পরিবর্তন হবে। এটাই আমাদের সফলতা। আমরা তাকে বকাও দিব না, আমরা তাদের সাথে ঝগড়া করতে যাব না। আমি আমার ইমানটাকে, আমার নীতিটাকে আমরা বজায় রাখব। আমি আগেও বলেছি, আমরা অসুস্থ হলে প্রতিবেশীদেরকে দেখতে যাব। এইভাবেই আমরা কি করব? প্রতিবেশীর হক এবং প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখব। সম্মানিত হাজির, পরিশেষে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আমি আগেও বলেছি, আমরা দুশমনে মুস্তাফার সাথে কথা বলবো, দুশমনে ওলির সাথেও আমরা কথা বলবো, কিন্তু লা তাকুম ফিহি আবাদান। আমরা দুশমনে মুস্তাফার পেছনে নামাজ পড়তে পারি, আমরা দুশমনে মুস্তাফার ঘরে বসে আড্ডা দিতে পারি, আমরা দুশমনে মুস্তাফার ঘরে বসে খাইতেও পারি না। কারণ যে খাবারের মধ্যে আমার নবীর খুশবু নেই, যে ঘরের মধ্যে আমার নবীর দরুদ নেই, যারা দরুদ নিয়ে মস্কারি করতে পারে, তাদের সাথে আমাদের বন্ধুত্ব হতে পারে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে, তাদের সাথে আবার কোনো যুদ্ধ আমাদের নেই, তাদের সাথে কোনো যুদ্ধ আমাদের নেই। আমরা তোমাদের সাথে যুদ্ধ করতেও রাজি, আমরা নিজেরা এখনও বাঁচাইতে পারিনি। আমরা সৈয়দানা সিদ্দিক আকবর হইতে পারিনি, ওমর বিন খত্তাব হইতে পারিনি, ওসমান জুন্নুরাইন হতে পারিনি, আলী মুর্তুজা হইতে পারিনি, আমরা আবু যর গিফারি হতে পারিনি, আমরা সালমান ফারিসি হতে পারিনি। যেদিন হতে পারবো সেদিন হয়তো তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হব। যেহেতু পারিনি, পারবো কিনা আর সুযোগও নেই। যেই পরিস্থিতি এবং যেই ইসলামে আমরা রয়েছি, আসলে এই ইসলাম কোন ইসলাম পালন করছি সেটা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। তাই আমরা তোমাদের সাথে কোনো যুদ্ধে লিপ্ত হচ্ছি না, কোনো তর্কেও যাব না। আমরা আমাদের নীতি, সেই নীতি হচ্ছেন রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নীতি। আমরা সেই নীতি অনুসরণ করছি যেটা আহলে বাইতে রসুলের নীতি। আমরা সেই নীতি অনুসরণ করছি যেটা গৌসে পাক খাজা গরিবে নওয়াজ, মুজাদ্দিদ আল ফিসানে, গাউসে ভান্ডারি থেকে শুরু করে কামেল মুকাম্মেল সত্যিকার ওলিরা আমাদের যে রীতি নীতি রেখে গেছেন, আমরা একটি একটি করে সেই রীতি এবং নীতিকে অনুসরণ করার জন্য চেষ্টা করছি। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, উদ্দেশ্য। এছাড়া আর কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা জানি আমাদের এই বক্তব্য, আমাদের এই মাহফিলের দ্বারা আমরা জান্নাতে প্রবেশ করব, সেটা আশা আমরা করি না। কারণ আমরা জান্নাতকেও ভয় আশাও করি না, জাহান্নামকেও ভয় করি না। জান্নাত জাহান্নামের আশা আমরা কখনো করিনি। আমরা শুধু একটাই আশা করে থাকি, জান্নাত জাহান্নামের মালিকের সাথে যদি একদিন সাক্ষাৎ। আর আপনারা জানেন জান্নাত জাহান্নামের মালিক হচ্ছেন আল্লাহ, কিন্তু আমাদের ঈমান হচ্ছে জান্নাত জাহান্নামের মালিক হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারে যে রাজি করতে পেরেছে সে জান্নাত, আর সেই জান্নাতটার নাম জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল উমুম তা নয়। আমরা ওই জান্নাতের আশা করি, সেই জান্নাতের নাম হচ্ছে মাকামে মাহমুদা। যেখানে আমার রসুল থাকবেন সেখানে
আমরাও থাকার জন্য আমাদের এই প্রচেষ্টা। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনাদের কোনো প্রশ্ন আছে কি? কারো কোনো প্রশ্ন আছে? নাই? দেখেন আবার আমি উঠে যাওয়ার পর বলবো না আমি প্রশ্ন করতে চাইছিলাম, হুজুরকে প্রশ্ন করতে পারিনি। সময় দিচ্ছি, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে, যে কোনো প্রশ্ন করে ফেলেন।